শুক্রবার 19শে জুন লোকসভা স্পিকার ওম বিড়লার সঙ্গে দেখা করতে দিল্লি যান তৃণমূলের সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক ব্যানার্জি। জানা গিয়েছে, কলকাতা থেকে চার্টার্ড বিমানে দিল্লি যান অভিষেক। স্বাভাবিকভাবেই চার্টার্ড ফ্লাইটের ভাড়া অনেকটাই বেশি। দলের যেখানে এই ভরাডুবি অবস্থা, দলের প্রতীকে জিতে আসা বেশিরভাগ বিধায়ক বিরোধী শিবিরের নাম লিখিয়েছেন। দলের ব্যাংক অ্যাকাউন্টগুলি ফ্রিজ করে দেওয়ার জন্য পুলিশের কাছে আবেদন জানিয়েছেন বিদ্রোহী বিধায়করা। তখন দলের একজন প্রতিনিধি এভাবে চার্টার্ড ফ্লাইটে যাতায়াত বেশ চাঞ্চল্যকর এবং চক্ষু লজ্জার ব্যাপার বলেই রাজনৈতিক মহলে জল্পনা ছড়িয়েছে। এই পরিস্থিতিতে অভিষেক ব্যানার্জির চার্টার্ড ফ্লাইটে দিল্লি যাওয়ার বিষয়টি নিয়ে সরব হয়েছেন বিধানসভার বিরোধী দলনেতা ঋতব্রত ব্যানার্জি। তিনি বলেন, ওর বাহন চার্টার্ড ফ্লাইট, এটার মধ্যে অবাক হওয়ার কি রয়েছে? উনি তো সাধারণ ফ্লাইটে চড়েন না। আমার তো খেয়াল পড়ছে না উনি শেষ কবে সাধারণ ফ্লাইটে চড়েছেন। ওনার সঙ্গে চার্টার্ড ফ্লাইটটা সমার্থক। চার্টার্ড ফ্লাইটে দিনে গড়ে 1.5 কোটি টাকা লাগে। আজকে গিয়ে কাল যদি ফেরেন 3 কোটি টাকা খরচা হবে। যদি 3 দিন থাকেন তবে 4.5 কোটি টাকা, 4 দিন থাকলে 6 কোটি টাকা। এটা দিল্লি যাওয়ার খরচা। তিনি আরও বলেন, বাগডোগরার খরচা প্রতিদিন 70 লক্ষ টাকার মতো। আমার যদি একটা অনুষ্ঠানের কথা মনে আছে, হাসিমারা পর্যন্ত চার্টার্ড ফ্লাইট, হাসিমারা থেকে মাঝের ডাবরি চা বাগানের গাড়িতে 10 মিনিটের মতো, সেটাও আবার চপারে। এই চার্টার্ড ফ্লাইট চপার হয়তো উনি মনে করেন একটা স্ট্যাটাস সিম্বল হয়ে দাঁড়িয়েছে, কিন্তু একজন সাংসদ যে পরিমাণে বিজনেস ক্লাসের টিকিট পান তা শেষ করা যায় না। গোটা বিজনেস ক্লাস ভাড়া করে নিলেও কম পয়সায় হয়ে যায়। কিন্তু ওই যে পার্টির টাকা, এটা তার ব্যক্তিগত টাকা নয় বলে আমার ধারণা। যা হিসাবপত্র পাওয়া যায়, এই চার্টার্ড ফ্লাইটের জন্য পার্টির তহবিল থেকে কত টাকা নেওয়া হচ্ছে সবাই জানেন। অভিষেককে খোঁচা দিয়ে ঋতব্রত বলেন, এত বড় পরাজয়, কর্মীরা আক্রান্ত হচ্ছেন, কর্মীদের মামলার খরচা চালাতে এমনও বিধায়ক রয়েছেন যিনি নিজের সোনা বন্ধক রেখেছেন, একটা পয়সাও দল থেকে পাওয়া যাচ্ছে না। এর আগেও চার্টার্ড ফ্লাইটে গিয়েছেন, এবারও গেলেন। অবাক হওয়ার কিছু নেই, ওর বাহন চার্টার্ড ফ্লাইট, সেই বাহনে চেপেছেন। আমি তো এতটুকু অবাক হচ্ছি না, কারণ ওর ঔদ্ধত্য এতটুকু কমেনি। কি বলছেন ঋতব্রত, শুনবো। এটার মধ্যে অবাক হওয়ার কি আছে? উনি তো নর্মাল ফ্লাইটে চড়েন না। মানে আমার তো খেয়াল পড়ছে না যে কবে উনি শেষ নর্মাল ফ্লাইটে চড়েছেন। ওনার সঙ্গে চার্টার্ড ফ্লাইটটা সমার্থক। এখন ঘটনাচক্রে চার্টার্ড ফ্লাইট 1.5 কোটি টাকা অ্যাভারেজে সব মিলিয়ে পার ডে লাগে। দুদিন, আজকে গিয়ে কাল যদি ফেরেন 3 কোটি টাকা, যদি 3 দিন থাকেন তাহলে 4.5 কোটি টাকা, 4 দিন থাকলে সেটা 6 কোটি টাকা। তো স্বাভাবিকভাবে এটা দিল্লির। বাগডোগরার কষ্ট ওরকম এসে যায় 70 লাখ টাকা পার ডে। এবার উনি কবে, মানে আমার তো স্মৃতিতে নেই আর কি। ধরুন আমার একটা অনুষ্ঠানের কথা মনে আছে, মানে বাগডোগরা অব্দি, সম্ভবত বাগডোগরা না, হাসিমারা অব্দি চার্টার ফ্লাইট। হাসিমারা থেকে মানে মাঝের ডাবরি চা বাগান গাড়িতে খুব বেশি হলে 10 মিনিট লাগে। সেটাও আবার হচ্ছে একটা চপার। চার্টার ফ্লাইট, চপার, এগুলো হচ্ছে উনি মনে করেন হয়তো না স্ট্যাটাস সিম্বলের জন্য জরুরি। কিন্তু একজন এমপি যে পরিমাণে টিকিট পান, বিজনেস ক্লাসের টিকিট শেষ করা যায় না। তো গোটা বিজনেস ক্লাসটা ভাড়া করে নিলেও অনেক কম পয়সায় হয়ে যায়। কিন্তু এই যে পার্টির টাকা, এটা তো ওনার ব্যক্তিগত টাকা নয়, আমার ধারণা এটা ব্যক্তিগত টাকা নয়। এবং যা হিসেবপত্র পাওয়া যায়, এই চার্টার ফ্লাইটের পেছনে কত টাকা পার্টির ফান্ড থেকে নেওয়া হচ্ছে সবাই জানে। তো এত বড় পরাজয়, কর্মীরা আক্রান্ত হচ্ছেন, মামলার খরচ, আমাদের এরকম অনেক এমএলএ আছেন যে সোনা বন্ধক দিয়ে কর্মীদের মামলার খরচ মেটাচ্ছেন, একটা পয়সা হচ্ছে কেন্দ্রীয়ভাবে পাওয়া যাচ্ছে না। সেই অবস্থায় এর আগেও গেছেন, চার্টার ফ্লাইটে গেছেন, এবারও চার্টার ফ্লাইটে গেলেন। মানে অবাক হওয়ার কিছু নেই। মানে উনি তো, ওনার বাহন হচ্ছে আর কি চার্টার ফ্লাইট। তো উনি ওনার বাহনে চেপেছেন, সেই চেপে আবার গেছেন দিল্লি। তো এর মধ্যে মানে আমি তো এতটুকু অবাক হচ্ছি না, কারণ ওনার ঔদ্ধত্য কমেনি, ওনার মানে দৃষ্টিভঙ্গিও। প্রথম কথা, চার্টার্ড ফ্লাইটটার সঙ্গে কমন লোকের কোনো সম্পর্ক নেই। আপনি বিজনেস ক্লাসের টিকিট পাচ্ছেন, বিজনেস ক্লাসে যান, সেখানে চার্টার্ড ফ্লাইটেই যেতে হবে। এমনি তো আর কোনো, মানে যেটা হচ্ছে যে স্টেটাস আর কিছু নেই। জনগণ সব স্টেটাস স্ট্রিপ অফ করে নিয়েছে। কারণ চার্টার্ড ফ্লাইট দিয়ে হয়তো স্টেটাস বজায় রাখতে চাইছেন, তাই ওনার বাহন হচ্ছে চার্টার্ড ফ্লাইট। বাহনে চেপে নারদের যেমন ঢেকি,
তেমনি তিনিও ওনার ঢেকি চার্টার ফ্লাইটে চেপে দিল্লি রওনা হয়েছেন, সঙ্গে জোকারটাও গেছে শুনছি। অন্যদিকে শুধু ঋতব্রত নয়, দলের খরচে চার্টার্ড ফ্লাইটে অভিষেক দিল্লি গেলে তিনি কোনো মতেই সমর্থন করেন না বলে সাফ জানিয়ে দিলেন কুণাল ঘোষও। তার স্পষ্ট বক্তব্য, যাত্রীবাহী সাধারণ বিমান, চার্টার্ড ফ্লাইট কিংবা বিশেষ বিমানে অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লি গিয়েছেন কিনা আমি বলতে পারবো না। এ বিষয়ে কথা বলার আমি কেউ নই, কিন্তু পার্টির খরচা করে কেউ যদি বিমান ভাড়া করে গিয়ে থাকে তাহলে আমি সেটা কোনোভাবেই সমর্থন করছি না। কি বলছেন কুণাল, শুনবো। অভিষেক বন্দ্যোপাধ্যায় কোন ফ্লাইটে গেছেন, সেটা যাত্রীবাহী সাধারণ বিমান না চার্টার বিমান বা কোনো বিশেষ বিমান আমি বলতে পারবো না। এখন এই বিষয়ে আমি কথা বলার কেউ নই, কিন্তু পার্টির খরচা করে যদি কেউ বিমান ভাড়া করে গিয়ে থাকে তাহলে আমি কোনো মতে সেটা সমর্থন করছি। এত বিমান আছে রুটে, আমি জানি না অভিষেক বন্দ্যোপাধ্যায় শিডিউল যে কোনো নর্মাল এয়ারলাইন্সের যে ফ্লাইট তাতে গেছেন কিনা। যদি তাতে গিয়ে থাকেন তার মধ্যে কারুর নাম গলাবার কোনো অধিকার নেই। আবার অনেক অন্য কেউ দিল্লি যাচ্ছিল কোনো চার্টার ফ্লাইটে পরিচিত, তিনি বললেন সঙ্গে যেতে, তাতেও তার কোনো অপরাধ নেই। কেউ চেনা তার বিমান ব্যবহার করতে দিয়েছে, তাতেও কোনো নেই। কিন্তু পার্টির খরচা করে যদি কেউ চার্টার্ড বিমানে গিয়ে থাকে পার্টির এই অবস্থায়, তাহলে সেটা সমর্থন জাস্ট করি না। কটাক্ষের জবাব দিয়েছেন অভিষেক। তিনি বলেন, যারা বলছেন আমি কিসে আসছি, কিসে যাচ্ছি, কোথায় নামছি, তারা যদি লিখিত দিয়ে দেয় অভিষেক ব্যানার্জি ইকোনমি ক্লাসে যাবে, আমার লিগ্যাল ওপিনিয়ন নিয়ে এটা করা। কুণাল ঘোষ আমার সহকর্মী, সে যদি আমার বিরুদ্ধে বলে আমি তার বিরুদ্ধে বলবো না। কি বলছেন অভিষেক, শুনবো। আমি কিসে আসছি, কিসে যাচ্ছি, কোত্থেকে নামছি, তারা যদি লিখিত দিয়ে দেয় অভিষেক বন্দ্যোপাধ্যায় ইকোনমি ক্লাস যাবে, আমার পাশের সিটে যদি কেউ বসে, যেটা আমার সাথে অনেকবার হয়েছে, আমার লিগ্যাল ওপিনিয়ন নিয়ে এটা করা। কুণাল ঘোষ আমার সহকর্মী, সে যদি আমার বিরুদ্ধে বলে আমি তার বিরুদ্ধে বলবো না। শুক্রবার 19শে জুন লোকসভা স্পিকার ওম বিড়লার সঙ্গে দেখা করতে দিল্লি যান তৃণমূলের সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক ব্যানার্জি। জানা গিয়েছে, কলকাতা থেকে চার্টার্ড বিমানে দিল্লি যান অভিষেক। স্বাভাবিকভাবেই চার্টার্ড ফ্লাইটের ভাড়া অনেকটাই বেশি। দলের যেখানে এই ভরাডুবি অবস্থা, দলের প্রতীকে জিতে আসা বেশিরভাগ বিধায়ক বিরোধী শিবিরে নাম লিখিয়েছেন। দলের ব্যাংক অ্যাকাউন্টগুলি ফ্রিজ করে দেওয়ার জন্য পুলিশের কাছে আবেদন জানিয়েছেন বিরোধী বিধায়করা। তখন দলের একজন জনপ্রতিনিধি এভাবে চার্টার্ড ফ্লাইটে যাতায়াত বেশ চক্ষু লজ্জার ব্যাপার বলেই রাজনৈতিক মহলে জল্পনা। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।